ফের আগুন লেগেছে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের স্টোর রুমে আগুন লাগে। আগুনে স্টোর রুমে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। গত ১.৫ মাসে এই হাসপাতালে ৩ দফায় আগুন লাগায় রহস্যের জন্ম দিয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা নিয়ে প্রশ্ন উঠেছে শহরবাসীর মাঝে। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্যচিত্র নিয়ে আশিকুর রহমানের প্রতিবেদন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। গত ১.৫ মাসে ৩ বার আগুন লেগেছে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৩ মার্চ হাসপাতালটির মর্গে এবং ৩১ মার্চ হাসপাতালের ৬ষ্ঠ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে দুইবারে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বৃহস্পতিবারের আগুনের ঘটনায় পুড়ে যায় স্টোররুমে থাকা মূল্যবান ওষুধ, ফ্রিজসহ প্রয়োজনীয় কাগজপত্র। মাঝে মধ্যেই আগুন লাগার এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনেরা চরম ক্ষোভ প্রকাশ করেন। আগুন যখন রাখে তখন আমাদের রোগী অতিথির ভিতরে ছিল, আমরা রোগী হালাইয়া বাইরে হয়ে গেছি। সিঁড়ি তো ছোট চিপার সিঁড়ি, ওইখান থেকে নিচে যাইতে খুব কষ্ট হয়েছে। যারা রোগী যারা একটু বেশি রোগী তাকে তো নামতে কষ্টই হয়েছে। আগুন লাগার ঘটনাটি পরিকল্পিত না দুর্ঘটনা তা খতিয়ে দেখতে জোর দাবি জানিয়েছেন সচেতন মহল। ৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এর কারণ অনুসন্ধান না করি এবং এর পেছনে কোনো নাশকতা আছে কিনা, হাসপাতালের কোনো দুর্নীতিকে চাপা দেওয়ার প্রক্রিয়া আছে কিনা সেটা যদি আমরা চিহ্নিত করে বের না করতে পারি তাহলে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ভবিষ্যতেও ঘটবে। ১.৫ মাসের মধ্যে যদি তিনবার আগুন লাগে একটা বিল্ডিংয়ে, এক হসপিটালে, এটা কোন ধরনের ইঙ্গিত দেয় আমি জানি না। তবে সাধারণ মানুষের ধারণা হচ্ছে এটা অত্যন্ত পরিকল্পিত। এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি হাসপাতালের পরিচালক ডাক্তার হুমায়ুন কবির। তবে জেলা প্রশাসক জানিয়েছেন আগুনের রহস্য উদ্ঘাটনের ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমার কাছে খুব রহস্যজনক মনে হয়েছে এবং এটা আমরা আগেই থেকেই ভাবতেছিলাম যে এটা সমাধান করা দরকার এবং বিদ্যুতের লাইনে কোনো ত্রুটি আছে কিনা। আমরা একটা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটি ৭ দিনে রিপোর্ট দেবে যে কি কারণে বারবার আগুনগুলো লাগছে। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে বারবার আগুন লাগার বিষয়টি কেন ঘটছে তা অনুসন্ধানের দাবি ফরিদপুরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।